এই মাসে উহুদের যুদ্ধ হয়। মিল্লাত ইসলামিয়া আমার এটা বড় সম্মানিত মাস। এ মাসে 6টি রোজা আছে। যদি কেউ 6টি রোজা রাখে তাহলে 1 বছর রোজা রাখা সওয়াব আল্লাহ পাক তার নামায় আমলে দিবেন। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারেন? এই রোজাটা আপনি একসাথেও রাখতে পারেন, আবার ভেঙেও রাখাটাই উত্তম। একসাথে রাখা যায় আছে, কিন্তু একটা রেখে আবার দুদিন গ্যাপ দিয়ে রাখাটাই উত্তম বলা হয়েছে। যাই হোক, যে আল্লাহ পাক আমাদের 4 চোখের মিলন ঘটিয়েছেন তার শুকরিয়া জ্ঞাপন করি। তিনি আমাদেরকে তার প্রিয় হাবিবের উম্মত করে জগতে পাঠিয়েছেন। চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। পরে পরে নবী কাওনা মাকা রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, আনিসুল গরিবিন, অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর, উম্মতের গমখাওয়ার, মদিনার তাজদার, আহমদ মুখতার, হাজির ও নাজির নবী, গায়েবের সংবাদদাতা নবী, আমার আপনার মুমিনের জানের থেকে নিকটে রহনে ওয়ালা রাসূল মা আমিনা ফুল আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে। বাবাজি আমার পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় কি করবে? আমি তুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে। একটু সবাই বলা যাবে না? পাইলে নিরালায়। বিবিকে চুমা খাও, কোন হাদিসে আছে বলো? সন্তানকে চুমা খাও, কোন হাদিসে আছে বলো? স্ত্রী স্বামীকে চুমা খায়, কোন হাদিসে আছে দেখাও? একটাই কথা বলে হুজুর, এটা ভালোবাসার হাদিস। কি হাদিস? স্ত্রী স্বামীকে চুমা খাওয়া, স্বামী স্ত্রীকে চুমা খাওয়া, সন্তানকে পিতামাতা চুমা খাওয়া, নাতিপুতিকে চুমা খাওয়া, কোন হাদিসে আছে? প্রেমের হাদিসে। কোন হাদিসে? প্রেমের হাদিস। কোন পৃষ্ঠা নেই, দলিল নাই, প্রেমের হাদিসের ভিতরে আছে। সেটা কোথায় বলছে? অন্তরে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, মানুষের পুরো দেহের ভিতরে এক টুকরা গোশত দিয়েছি, ওই গোশতটা তার ভালো, তার দেহটা ভালো। আর ওই গোশতটা তার খারাপ, তার দেহটা মূল্যবিহীন। ওই গোশতের টুকরাটার নাম হলো পাল, হৃৎপিণ্ড। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসা কি হাতে হয়, জবানে হয়? ভালোবাসা হৃদয় দিয়ে হয়। কোথা থেকে হয়? হৃদয়ে ভালোবাসা আছে বলি নাতিকে চুমা খেয়েছেন নাকি? পাগলের মতো ছুটেছে হাজরে আসওয়াদে চুমা দিবে বলে, বাড়ি ছেড়ে মক্কায় চলে গিয়েছে। ये পাথরে চুমা দিতে গিয়ে বাবা এমন কি মরে যাওয়ার লক্ষ্য। এত ঠেলা ঠেলি, দম লেগে যাচ্ছে আমার, চুমা দিব কেন? বাবা মা, তবে মশলায় লেখা আছে দূর থেকে যদি আপনি ইশারাতে চুমা দেন হবে, কিন্তু সেই দুধের স্বাদ কি আর ঘরে মেটে? মেটে? বাবা মার মরদও যেমন, মেয়ে ছেলে ওরা এই কালো হত্যা হত্যা মেয়ে ছেলে চুমা দেওয়ার জন্য সব পাগল। দেখছি যে যন্ত্রণা, যাই কেমন করি। তো পাথরে চুমা দিতে গেলে দেবে বলে মানুষ মারামারি করছে কেন? রসুলের পাক চুমেছেন, আরে যাতে নবী পাক একবার চুমু দিয়েছেন তুমি বারবার চুমছো, আর যে গলাতে নবী বারবার চুমা দিয়েছেন সেটি কারবালায় শহীদ হয়েছে। এজন্য আশিকে রাসূল বলেন, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি তুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায়
আপনাদের আওয়াজ একটু জোরে চাই। আমার স্টেজের আওয়াজ দরকার নেই, এখানে হুজুরের সব জানেন আমার এই আওয়াজ দরকার। আপনারা যত খেলবেন আমি তত আপনারা শোনানোর চেষ্টা করবো। আর আপনারা যদি আধ মারা হন আমি বলো পুরো মারা হয়ে যাবে। মহব্বতে পাইলে নিরালায় গো নবী, আরো জোরে পাইলে নিরালায় গো নবী, দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরা পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, দয়াল নবী বহু দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী বহু দূরে লোহিত সাগরের তীরে, মুমিনের হৃদয় মাঝে, মুমিনের হৃদয় মাঝে আছেন তিনি সর্বদা। পাইলে নিরা পাইলে নিরালায়, পাইলে নিরা কেন দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, খেয়াল করেন আব্বালে হইয়া সৃজন আখেরে করলেন আগমন, আব্বালে হইয়া সৃজন আখেরে করলেন আগমন। ধন্য হলো বিশ্বভুবন, ধন্য হলো বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়। পাইলে নিরা পাইলে নিরালায়, পাইলে নিরা উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে। এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, কোথায় এখনো কোথায় কাঁদছেন? এখনো কাঁদিছেন নবী শুয়ে মদিনায়। পাইলে নিরালায় গো নবী, আয় পাইলে নিরালায় গো নবী, কাঁদছেন আমাদের জন্য। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালায় গো নবী, দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, যদি বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার পাথরের ক্ষমতা কি গোনা টেনে নেয়? কি নেয়? গোনা টেনে নেয়। হাজরে আসওয়াদ সাদা পাথর নাকি? হাজার মানে পাথর, আসওয়াদ মানে সাদা, গেলের কাগজ। আসলে কি জানেন, আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালাম ও হাব্বা আম্মাজানকে বানালেন, সৃষ্টি করলেন, জান্নাতে রাখলেন, হুকুম করলেন লা তাকরাবুশ শাজারা, খবরদার কেউ যেন নিকটে গাছের নিকটে যেও না। ইবলিস শয়তান থেকে কাজ তো খুবই খারাপ। জান্নাতে আপনার কিনা ফেরেশতা দারোয়ান রয়েছে, যেতে তো পারে না, গেটে পাহারাদার। কান্না করে ইবলিস যাইয়া বলে ফেরেশতা আমার একটা সুযোগ করে দাও। বলে কি? গাছের নিকটে আমাকে একটু পৌঁছে দাও, গালে করে নিয়ে যায়। খেয়াল করবেন, এই যে হাজরে আসওয়াদ বলছেন, এই আসওয়াদ পাথরটা পাথর না, আসলেই ছিল ফেরেশতা। কেন হলো দেখেন, আপনি যাকে আসওয়াদ বলছেন খেয়াল করেন, খুব সুন্দর দেখতে ফেরেশতা। এমন সময় ফেরেশতা তাকে গালে করে গাছের নিকটে পৌঁছে
পৌঁছে দিল গাছের কাছে। এবার ঢুকে ফলের ভিতরে কান্না করে, আমাকে কেউ খায় না। আম্মা জানের মনে মায়া লাগলো, খেয়ে নিল, জান্নাত থেকে বহিষ্কার হয়ে গেল। কোথায়? জেদ্দা ও সরণদ্বীপ। তাহলে ইবলিসটাকে কোথায় ফেললে? বলে নাদন ঘাটে ফেলো। এখন যেখানে বাবাজি আমার দাদন ঘাট, যেখানে শয়তানের আড্ডা, ওইখানে তো মাওলানা হবে, হাফেজ হবে, কারি হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, আশিকে নবী হবে না। কেন? ওইখানে ইবলিস আছে। সাপ ওখানে ফেলা হয়েছে, আর ফেরেশতাকে পাথর রূপে আল্লাহ পাক মক্কা জমিনে পাঠিয়েছে, যেটাকে এখন কাবার কাছে লাগানো হয়েছে। বাবা, এটাই হলো হাজরে আসওয়াদ। এ সোনা মানিকের আল্লাহর কাছে ফেরেশতা কেঁদে বলেছিলেন, মাহবুব আমি তো ভুল করেছি, ইবলিসের কথা শুনে উপায় কি? আমার আল্লাহ পাক বলেন, তোকে খবর দিলাম, ক্ষমতা দিলাম, যতটা আসবে তোকে চুমবে, ততটা জীবনের গুনাহ মাফ হবে। আল্লাহ পাক অর্ডার করেন, হাবিব আপনি চুমা দেন, যেন আপনার উম্মতের জন্য চুমাটা সুন্নাত হয়। সুবহানাল্লাহ। খুব ভালো করে বলেন, রহস্যময় কথা। নবী আমার ইসলাম প্রচার করেছেন। বাবা, পাথরে চুমা দেওয়া লোক হাজারে কোটিতে পাওয়া যায়, কিন্তু যেই বলেছে রাসূলের পাকের কদমে চুমা দেওয়া বলে বোঝাবে না, রাগ করে। আরো আগিয়ে চলো, আল্লাহ পাক ইসলাম দিয়েছেন, প্রচারক আমাদের নবী। এখন আমাদের নবী হলেন খাতামান নবী। নবী কি শেষ নবী তো নাকি? আমাকে বলা হয়েছে ভারতের জমিনে ইসলাম কিভাবে আসলো এটা বলতে হবে। তাহলে ইসলামটা আগে কি সেটা তো জানতে হবে নাকি? ইসলামটাকে জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় মনোনীত ধর্ম হলো আমার কাছে ইসলাম। ইসলাম মানে শান্তি আমাদের মধ্যে বিরাজ করছে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, খাতামান নবিয়্যিন, ইনি হলেন শেষ নবী, আর কোন নবী আসবে না। হাদিস শরীফের ভিতরে রাসূল আমার বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবী বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, হবে না। বাবা আমার, যদি নবী না আসে, ইসলাম দুনিয়ার বুকে কিভাবে আপনার প্রচার হবে? এক আল্লাহকে কিভাবে মানুষ চিনবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওরে জগৎবাসী, আমি নবুয়ত বন্ধ করেছি, বেলায়াত জারি করেছি। এখন আপনি বেলায়াত খুঁজে পাচ্ছেন না। কোরআন শরীফ খুলুন, সূরা আল মাইদা 4 নম্বর সূরা, সূরা আল মাইদা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেন। আব্বা আমার, খুব বেশিরভাগ আমি আপনাকে দলিল দেব কোরআন শরীফ থেকে, নাকি বলেন? হাদিস শরীফ দিলে তাদের গাদা লাগে। তাহলে সূরা আল মাইদা 67 নম্বর আয়াত খেয়াল করেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, 5 নম্বর সূরা, সূরা আল মাইদা। এই সূরা 67 নম্বর আয়াতে রব্বে কারীম কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া সর্বপ্রথম কোরআন শরীফের আয়াত হলো সূরা আলাকে 5টি আয়াত নাযিল হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সর্বশেষ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এটা শেষ আয়াত। এই শেষ আয়াতের আগের আয়াত এই আয়াত, সূরা আল মাইদার 67 নম্বর সূরা, 5 নম্বর সূরার 67 নম্বর আয়াত খুলে দেখুন। अल्लाह पाक बोलছেন দেখেন, आए रसूल पहुंचा दो जो कुछ उतारा तुम्हें तुम्हारे रब की तरफ से, তোমার উপরে যেগুলো আল্লাহ নাজিল করেছেন ওগুলো পৌঁছিয়ে দেন। আর আপনারা বলেন শেষ আয়াতের আগের আয়াত, তাহলে এতদিন মানুষ শের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু পৌঁছিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত,
হারাম হালাল সবকিছু পৌঁছিয়েছেন। এ তো নামাজের বিষয় বলা হচ্ছে না, রোজার বিষয় বলা হচ্ছে না, হজের বিষয় বলা হচ্ছে না, জাকাতের বিষয় বলা হচ্ছে না। কি বলা হচ্ছে? और ऐसा ना हो तो तुमने उसका कोई पैगाम ना पहुंचाया। আর এটাই যদি আপনি না পৌঁছান তাহলে আপনি আল্লাহর কোন পয়গামই মানুষের নিকটে পৌঁছান না। তাহলে এটা কত গুরুত্বপূর্ণ খেয়াল করেন। আর বলছেন और अल्लाह तुम्हारी निगहबानी करेगा। আর এটা পৌঁছানোর পরে মানুষ হয়তো দুশ্মনী করবে, আল্লাহ কিন্তু তোমার হেফাজতের মালিক কে? আর নবীকে হেফাজত কে করে? তিনটি জিনিসের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, ভালো করে বোঝেন। কোরআন শরীফের হেফাজতকারী আল্লাহ, কাবা শরীফের হেফাজতকারী আল্লাহ, নবী পাকের হেফাজতকারী, এটা খাসুল খাস, এমনি সকলকে আল্লাহ হেফাজত করে। আল্লাহর হেফাজতেই আমরা রয়েছি, নাকি বলেন? কিন্তু খাস এই তিনটি, কাবা, কোরআন শরীফ, আমাদের নবী। চলে বলুন, কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক বলছেন আপনার প্রতি আল্লাহ তাআলা নিগরানি করবে, চিন্তার কারণ নাই। আর কি করবে? বেশক আল্লাহ কাফের উপর রাহা नहीं देता। আর যারা কাফের আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তাদেরকে পথ দেখান না, জানান না, বুঝান না, সে পথে চালিত করেন না। কারণ আল্লাহ বলেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারাই হেদায়েত প্রাপ্ত হয়। জোরে বলুন, খুব ভালো করে বুঝবেন। আমি আগে ইসলামের গোড়া না বুঝালে আপনি ভারতে ইসলাম কিভাবে এলে গোড়াই বুঝবেন না। কারণ আমি যদি এসে এখন আগায় গিয়ে লাফালাফি করি, সব মৌলবীরাই একই কথা, কিন্তু আপনাকে তো গোড়া ধরে আসতে হবে। এই আয়াতটা হলো বেলায়াতের আয়াত। কিসের আয়াত? বেলায়াত। বেলায়াত নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। জোরে বলুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে খুমের কাছে 1,24,000 সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আছেন। এমনি সময় জিবরিল আমিন যখন আয়াতে কারিমা নিয়ে এলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে তাকাতে লাগলেন, এমনি করে দেখতে লাগলেন। হঠাৎ করে দেখেন পৃথিবীর সরজমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের হাওদার উপরে আপনার কিনা চেপে গেছেন। আমার নবী ফালু ফুলু করে তাকাচ্ছেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার নজর পড়েছে। নবী পাক বলেন আলী এসো। আইনা আলী ইবনে আবি তালিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ধরলেন আর হাত মোবারক আর এই দেখেন এইভাবে মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়ুল মাওলা। আমি নবী পাক যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। বলো আমি নবী যাদের যাদের সাহায্যকারী, আমার আলী তাদের তাদের সাহায্যকারী। আমি নবী যাদের যাদের বন্ধু, আমার আলী তাদের তাদের বন্ধু। সুবহানাল্লাহ। ওই গাদির খুলে सबसे पहले इस इराम की तस्लीम जिसने की वो हजरत अबू बकर रदियल्लाहु ताला अन्हु ছিলেন। আর ওরে বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে ও নবী আলী শুধু আপনার মাওলা না, আমি আবু বকরের মাওলা। দ্বিতীয় নম্বরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়েছে, হুজুর আলী শুধু আপনার মাওলা না, আমি ওমর ফারুকের মাওলা। সুবহানাল্লাহ। आली को मौला मानने वाले हक है और वाली को मौला न मानने वाला बातिल है। নামাজ পড়া দেখে ভুললে হবে না, কারণ নামাজ পড়ে এটা ঢঙ্গিরাও পড়ে, ঢংরাচিয়ে পড়ে। আপনি হয়তো বলেন হুজুর ইয়া আপনি কেমন কথা বলছেন, নামাজও আবার দেখানোর জন্য হয়। আচ্ছা বাবা আপনি বুঝলেন না, অনেকে হয়তো নামাজ পড়ে লোক দেখানোর জন্য, কিন্তু আসলে ওই নামাজটা তার জন্য হলো ফিতনা। কারণ লোক দেখানোর জন্যই নামাজ পড়ছে, আসলে তার মনে আছে হিংসা। যদি বলেন হুজুর এটাও কোথায়? এটাও কোরআন শরীফে 49 নম্বর সূরা 14 নম্বর আয়াত, সূরাটির নাম সূরা হুজুরাত। জোরে বলুন সুবহানাল্লাহ। খুলুন আপনি কোরআন শরীফ। আমার কথা যদি কোরআন মাজিদের বা হাদিসের বাইরে হয় আপনি মানবেন কেন? আমি তো দলিল নয়, আমাদের দলিল তো কোরআন ও হাদিস, নাকি? কোন মোল্লা আপনার কবরে যাবে না, রাসূলুল্লাহ আপনার কবরে আসবেন।
সুবহান আল্লাহ। কোন মোল্লা আসবে না। তো মোল্লা কি বাত কেউ মানে? রাসূলুল্লাহ কি বাত মানে? আল্লাহ কি বাত মানে নাকি? হ্যাঁ, আল্লাহর কথা মানবো, নবী পাকের কথা ঠিক না বল? আমার কথা হয়তো অনেকের বোধগম্য ঢুকবে না, কারণ যার ব্রেনে, যার অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। সূরা আল বাকারা রব্বে কারীম বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়ান ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক যাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। এক টুকরা গোশতের নাম সব থেকে দামি, ওই গোশতটার নাম কি? যাদের কলবে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা সামঈহিম, এবং আল্লাহ পাক যাদের কানে মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ পাক যাদের চোখে পর্দা দিয়ে দিয়েছেন। তাহলে কি হবে? এরাই হলো ক্ষতিগ্রস্ত। এরা কি ক্ষতিগ্রস্ত। এদেরই জন্য ভয়ানক আযাব আল্লাহ পাক ওয়ালাহু আযাবুন আযীম। তারাই হলো ও আযাব প্রাপ্ত ব্যক্তি। তাই আল্লাহ তো আমাদের কলবে মোহর মেরে দিয়েছে বলে মনে হচ্ছে। আমরা তো ঈমানদার, আমাদের তো ভাবনা চিন্তা আগে করতে হবে। চলো তাহলে যাদের মন আছে কিন্তু ভাবনা চিন্তা করে না, সেটাও তাদেরকেও আল্লাহ পাক কি বলছেন এটাও একটু দেখি, বলবো নাকি? এই কথা বলে, যারা মন থাকার পরও চিন্তা ভাবনা করে না, তাদেরকে আল্লাহ পাক কি বলছেন দেখুন। কোরআনুল মাজিদ সূরা আল আরাফ আয়াত নাম্বার 178 ও 179, এই আয়াতের ভিতরে রব্বে কারীম কত সুন্দর কথা বলছে দেখেন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ পাক যারা হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। আর কত সুন্দর কথা আমার আল্লাহ পাক জানালেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন, और जिसे गुमराह करे तो वही नुकसान में रहे। আর আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করে তারাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আর দেখেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। খুব খেয়াল করে, কোরআন শরীফ থেকে বলছি, কিন্তু দালালি কথা বলছি না। আমার আল্লাহ পাক বলছেন, और बेशक हमने जहन्नम के लिए पैदा किए बहुत जिन और आदमी, আর আমি জাহান্নামের জন্য তৈরি করেছি অনেক জিন জাতি আর মানব জাতি। আল্লাহ আপনি এত ভালোবেসে সৃষ্টি করেছেন, লাকাদ খালাকনাল ইনসান, এত শ্রেষ্ঠ করে বানিয়েছেন, তারপরও কেন আপনি জাহান্নাম তৈরি করলেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন তার কারণ এটা কি, সেটা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক তাদের অন্তরে দিয়েছি কিন্তু চিন্তা ভাবনা করে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের চোখ দিয়েছি কিন্তু তারা দেখো না, দেখার ভান করে। আর কি ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ পাক তাদের কান দিয়েছি কিন্তু শুনো না, শোনার ভান করে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কাল আনআম, এরাই চতুষ্পদ জন্তু সমাতুল্য, বালহুম আদাল, এবং তার থেকেও নিকৃষ্ট। এই আপনার কবরে কোনো মোল্লা যাবে না, রাসূলুল্লাহ আপনার কবরে যাবে। তাহলে যাদের অন্তর আছে তারপরও চিন্তা ভাবনা করে না, সূরা আল আরাফ আয়াত নাম্বার 178 79 আল্লাহ পাক বলেন, আমি জাহান্নাম তৈরি করেছি এক শ্রেণীর জিন জাতি ও মানব জাতির জন্য। আমার নবী এদিকে বলেন দল 73টা হবে, একটা দল জান্নাতে যাবে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী হবে। তাহলে আল্লাহর কথা আমার রাসূলের পাকের কথা কত সুন্দর মিল হচ্ছে দেখেন কোরআন ও হাদিসের সঙ্গে। জোরে বলুন, কথা বুঝতেছেন আমার আব্বাজি, আমার সোনা মালিক? আমার আল্লাহ আরো বলছে দেখেন, তাহলে তারা চতুষ্পদ জন্তু মানে গরু, ছাগল, কুত্তা, এর কটা পা? কুত্তার কটা পা?
আল্লাহ পাক তো নিজেই বলছেন এরা হলো চতুষ্পদ জন্তু সমাতুল্য। কত সুন্দর বলছেন, উলাইকা কাল আনআম, এরাই চতুষ্পদ জন্তু সমাতুল্য। বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। আরো বলছেন উলাইকা হুমুল গাফিলুন, কেন? এরাই হলো গুমরাহি ও অলসতার মধ্যেই তারা রয়ে গিয়েছে। তাহলে মন আছে, চিন্তা ভাবনা করে না, কান আছে, শুনেও শোনে না, চোখ আছে, দেখেও দেখে না। যদি ওদের দেখতে বলে তো ধুস, ওখানে কেন যাব? কারণ কি? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক তাদের অন্তরে, ও অন্তরে কি করেছে? লাঠি মেরে দিয়েছেন না কি মেরেছে? মোহর। কি মেরেছে? আল্লাহ যারা অন্তরে মোহর মারে তারা তো দেখেই চিন্তা ভাবনা কখনই করবে না, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে। আপাজি আমার সোনামণিকে, তাহলে আমরা বুঝতে পারলাম যাদের মন থাকার কোনো চিন্তা ভাবনা করে না। নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন গাদিরে ঘুমে বললেন, বেলায়াতের আয়াতে কারিমা আল্লাহ পাক নাযিল করে দিলেন এবং ওই দিন আমার নবী পাক ঘোষণা দিলেন, আয় আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমি নবী তোমাদের মাঝ থেকে বিদায় দেব, চলে যাব। একদিন আল্লাহ পাকেরটাকে শোনা দেব। তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, একটির নাম হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন, ওয়া ইতরাতি আহলে বাইতি, আর একটি হলো আমার আহলে বায়াত। ওখান থেকে 18 দিন পরে আমার নবী আবার ঘোষণা দিলেন, আয় আমার সাহাবায়ে কেরাম, আমি আপনাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কিতাবুল্লাহ, আর একটি হলো সুন্নাহ। আমার সুন্নাত একটি আর কিতাব একটি। আমি রেখে গেলাম কিতাব একটি, আমার আহলে বায়াত একটি। নবী আমার কওলি মোবারকা দুটো এক জায়গায় করে বলেন, আয় আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, 1,24,000 আপনারা রয়েছেন। জেনে রাখুন, এই দুটি জিনিসকে যারা ধরে রাখবে তারা হাউজে কাউসার পর্যন্ত পৌঁছে যাবে। কারণ এই দুটি কাউসার পর্যন্ত একত্রিত থাকবে, যারা এই দুটি ধরবে তারা জান্নাতি। এখন কেউ কোরআন মাজিদ ধরে রেখেছে, আহলে বায়াত ছেড়ে দিয়েছে, সেও জাহান্নামী। আবার কেউ আহলে বায়াত ধরেছে, কোরআন মাজিদ ছেড়ে দিয়েছে, কেউ জাহান্নামী। দুটিকে যারা ধরে রাখে তারা, কথা বলেন না কেন? এটাই আমার নবী বলে গেছেন, এটাই বলে গেছেন। আর এই জায়গাতে আলেমের দল আমাদেরকে বলছে না, আমাদেরকে আহলে বায়াত থেকে দূরে সরাচ্ছে। আরো খেয়াল করুন, আহলে পাকের কথা নবী কেন বললেন? আপনারা আমরা নামাজ পড়ি তো নাকি? নামাজ পড়েন না? নামাজে কি বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না? আয় আল্লাহ দরুদ অর্পিত বর্ষিত নাজিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং আলী পাকের প্রতি, ফাতেমা পাকের প্রতি, হাসান পাকের প্রতি, হুসাইন পাকের প্রতি। তা আমরা দরুদ বর্ষণ করি নামাজে গিয়ে আহলে বায়াতের উপরে। যত সময় আহলে বায়াতের উপরে দরুদ না পড়া হয় নামাজই ইনকমপ্লিট, সঠিক হবে না। তাহলে নামাজ আল্লাহ, রুকু আল্লাহ, সুজুদ আল্লাহ, তেলাওয়াত আল্লাহ, সব আল্লাহ। আহলে বায়াতের উপরে দরুদ যত সময় নাই তত সময় তার নামাজ সঠিক নাই। তবে 73টা দল নামাজ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বলে পড়াশোনা করে, কিন্তু নামাজ থেকে বাইরে এসে বলে আবার আহলে বায়াত কি? তো যারা ভালো করবেন আলেম ওলামাগণ বুঝতে পারছেন আমি কিন্তু সঠিক পথ ধরেছি, কারণ আমার আয়াতের ভূমিকাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার আজকে জালসার ভূমিকাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল পথে প্রচালিত করো। তো সোজা পথ কোনটি এটা জানার দরকার আছে না নাই? কথা বলে আছে না নাই? একটু মহাব্বতে আমার সঙ্গে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মদিনার গোলামি আমায় দে, ও
মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা সেই ঈমান নসিব কইরা দে মদিনা ওয়ালা মদিনা গোলাম আমাদে মদিনা গোলামি আমাদে মদিনা ওয়ালা মদিনা গোলামি আমাদে জোরে বলুন সুবহানাল্লাহ বাগদাদের ওই জমিনেতে আর গাউসে আজম শুয়ে আছেন বাগদাদের ওই জমিনেতে আমার গাউসে আজম শুয়ে আছেন এক নজরে বলি বানাই দে ও বাগদাদ ওয়ালা এক নজরে বলি বানাই দে মদিনা গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা মদিনা গোলামি আমায় দে জোরে বল আজমিরের ওই জমিনেতে আমার খাজা পিয়া শুয়ে আছেন আজমিরের ওই জমিনেতে আমার খাজা পিয়া শুয়ে আছেন নবীর খুশবু লাগাই দে ও আজমির ওয়ালা মদিনা গোলামি আমায় দে জোরে বলুন সওদাগরানের জমিনেতে আলা হযরত শুয়ে আছেন এ সওদাগরানের জমিনেতে আলা হযরত শুয়ে আছেন নবীর প্রেমে জীবন দিয়েছে ও আলা হযরত মদিনা গোলামি আমায় দে মদিনা গোলামি আমায় দে মদিনা ওয়ালা মদিনা গোলামি আমায় দে জোরে বলো সুবহানাল্লাহ। মদিনার গোলামি চাই। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নবী তোমাদের মাঝ থেকে বিদায় নেব আমি তোমাদের কাছে 12 জন ইমাম রেখে যাচ্ছি জোরে বলেন কয়জন 12 জন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে সেই কথাগুলো বলেছেন কিন্তু এখনকার মৌলবীরা আমাদের কাছে সেইগুলোই লুকায় আর সুন্নিরা তবু বলে ওয়াহাবিরা তো মোটে বলেই না মানে 72 দল যা এরা তো মোটে বলেই না নামাজের কথা বলে রোজার কথা বলে কিন্তু কথা বলেই না এখন এই যে এরা যে নামাজ পড়ার পরও এরা যে মুমিন না এর প্রমাণ কোরআন শরীফ থেকে দেব এরপরে আমি 12 ইমামের কথা বলবো ভালো করে বুঝবেন কোরআন শরীফ থেকে আমি আগেই বলেছি কত নাম্বার সূরা বলেছি সূরা হুজুরাত আয়াত নাম্বার 14 খেয়াল করেন বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালাতিল আ'রাবু আমান্না লা তু'মিনুন্না বিহি ওয়ালা বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালাতিল আ'রাবু আমান্না আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি মানে মক্কা বিজয়ের পর যখন মক্কা জয় হয়ে গেল তখন ঠালার নাম বাবাজি তারা এসে এবার দেখছে এখন যদি দলে না যোগ দেই তাহলে আমাদের ভাব হালাত খারাপ হবে তারা তখন মাথায় টুপি দিয়েছে দাড়ি রেখেছে রোজা রাখতেছে যাকাত দিতেছে হজ করতেছে রাসূলের পাকের পিছনে নামাজ আদায় করছেন ক্বালাতিল আ'রাবু আমান্না তারা এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুল লাম তুমিনু ওয়ালাকিন আপনি বলে দিন যেহেতু ওরা প্রকাশ্য সবকিছু করতেছে নামাজও পড়তেছে রোজাও রাখতেছে হজ করছে যাকাত দিচ্ছে তাহলে প্রকাশ্য যখন সবকিছু করছে তা ওরা কি করবে কুলু আসলামনা তারা শুধু দাবি করবে আমরা মুসলমান সেজেছি ওয়ালামা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম বিন্দু মাত্র ঈমান
তার অন্তরে প্রবেশ করিনি। তাহলে বোঝা গেল নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, যাকাত ঈমান নয়, হজ ঈমান নয়, হাব্বা জুব্বা লাগানো ঈমান নয়, দাড়ি রাখা ঈমান নয়। এগুলো ঈমানদারের আমল। বেশ বেশ এ তো কোরআন, এটা কি আমার কথা? এই কথা বলে আপনি নামাজ দেখে ভুলে যাচ্ছেন, হাব্বা জুব্বা দেখে ভুলে যাচ্ছেন। আল্লাহ নিজেই বলছেন সূরা হুজুরাত 49 নম্বর সূরা 14 নম্বর আয়াত। যদি আয়াত ভুল হয়, যদি আমি যেগুলো স্টেশন বলছি যদি ভুল হয় আমাকে ধরেন, আর যদি সঠিক হয় তো মোল্লার কথা বাদ দিয়ে আল্লাহর কথা মেনে নেন। এই কথা বুঝতেছেন? আমি আমিনুদ্দিন আমার কথা বলার জন্য তো আসিনি বাবা, এবং আমার আসার সাথে সাথে হুজুর বলছে আপনাকে কিন্তু ইসলাম কিভাবে ভারতে এলো বলতে হবে। তো ইসলামটাকে তো আগে বুঝতে হবে আমার। আমি যদি ইসলামই না বুঝি, আমি মনে করে নিয়েছি মিলাদ কিয়াম করে নেওয়ার নাম, নামাজ পড়ে নেওয়ার নাম, বড় লম্বা জুব্বা গায়ে দেওয়ার নাম হলো ইসলাম। বাস নামাজ পড়বো, রোজা রাখবো, কোরআন তেলাওয়াত করে নাম ইসলাম। আরে এগুলো তো যে ঈমান এনেছে তার করণীয় কর্ম। ঈমানটা কি? সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি তত সময় মুমিন হতে পারবে না যদি তোমার অর্ধেক থেকে বেশি, পিতা মাতার থেকে বেশি, সন্তানের থেকে বেশি, এমন কি নিজের জানের থেকে বেশি নবীকে প্রেম না করবে, তুমি মুমিন ও মুমিনা হতে পারবে না। তাহলে জানের থেকে বেশি রাসূলকে প্রেম করার নাম ঈমান। তাহলে যারা নবীকে জানের থেকে বেশি প্রেম করে তারা কি দরুদ পড়তে ত্রুটি করে, কিয়াম করতে? কারণ জীবনের থেকে বেশি ভালোবাসে। তোমার বিবির জন্য কলের কাজ করতে যাচ্ছ, সারাদিন হাড় ভাঙা খাটনি কাজ, এই রৌদ্র কি তাপ, বাইরে বাড়ানো যাচ্ছে না, মনে হচ্ছে আগুন ঝরছে। এই আগুন হয়তো দেখছেন এ রৌদ্র নয়, জাহান্নামের নিঃশ্বাস। আমরা যেভাবে পাপ করতেছি, আল্লাহ আল্লাহর নবীর শানে, আহলে বায়াতের শানে, ওলি আল্লাহর শানে যেভাবে বিয়াদবি করছি, যে জাহান্নাম তার নিঃশ্বাস ছাড়ছে। যার নিঃশ্বাস এত ভয়ানক, ওই জাহান্নামে আল্লাহ দেবেন। আল্লাহ নিজেই বলেন, আমি জাহান্নাম তৈরি করেছি জিন জাতির জন্য আর মানব জাতির জন্য। এ তো কোরআন নাকি? এই কোরআন শরীফ মানবেন না বাবা? কথা বলেন, মানবেন না? আমি এতক্ষণ ধরে ঘরের কথা বলেছি তো দলিল বলতেছি। যদি আপনি বলেন আমি মানবো না, তো আমার কিছু করার নেই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবার দেখেন 12 ইমামের কথা আমার নবী বলে গেছেন। আমরা 12 ইমাম একবারও দেখছি না, খেয়ালও করছি না। 12 ইমাম কারা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নাম্বার ইমাম হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নাম্বার ইমাম হবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নাম্বার ইমাম হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নাম্বার ইমাম হবে ইমাম হুসাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 নাম্বার ইমাম ইমাম মুহাম্মদ বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 নাম্বার ইমাম ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 নাম্বার ইমাম মুসা কাযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা আমার, এমনি করে আপনার কিনা বোঝা গেল 8 নাম্বার ইমাম ইমাম আলী রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 9 নাম্বার ইমাম ইমাম মুহাম্মদ তাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপা আমার খেয়াল করুন, 10 নাম্বার ইমাম ইমাম আলী নাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 নাম্বার ইমাম ইমাম হাসান আসকারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 12 নাম্বার ইমাম ইমাম মেহেদী আলাইহিস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 12 ইমামের সঙ্গে যাদের সম্পর্ক আছে, সেই ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়লে সঠিক নামাজ হবে। আর এই 12 ইমামের সঙ্গে যাদের সম্পর্ক নাই, ওই ইমামের পিছনে কখন সুন্নিদের নামাজ নাই। এই জন্য সুন্নিরা সব জায়গায় ইক্তেদা করে না। আর ওদের তো কোনো ঠিকানাই নাই, কারণ ওরা কালাতিল আরাবু আমান না, ওরা সেই মক্কা বিদায়ের পরের জাতের মুসলমান, যেখানে সেখানে ইক্তেদা হয়ে গেছে। টাইম পড়তে হবে। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম,
জেনে রাখো বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করবে। নামাজ দেখে আপনি ভুলতেছেন ইসলামের নাম। আব্বাজি আমার সোনা মানিকের খুব ভালো করে প্রেমের ভিতরে রাখুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেলেন এইবার ইমামকে তোমরা অনুসরণ করবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত, বেলায়াত, মুর্শিদাত সমস্ত কিছু তামাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত কিছু দিয়েছেন সমস্ত কিছুর জ্ঞান আমার নবীকে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন ইল্লা কালিল, শুধুমাত্র অল্প জ্ঞান সবাইকে। আর বাবা আমার কলিল আমার আল্লাহ পাক ব্যবহার করেছেন। আর আমাদের নবী সম্পর্কে বলছেন হে বাবাজি আমার ৯৯ ভাগ জ্ঞান আমার নবী পাকের কাছে। এখন নবুয়াতে হবে নবী, বেলায়াতে হবে ওলি। এখন আপনি বোঝেন বেলায়াত কিভাবে নবী পাকের কাছে বায়াত করেছেন সাহাবী রাসূল। বাবাজি আমার এক যুদ্ধের জন্য বায়াত, ৩ রকম বায়াত আছে। আর কুপথে যাব না, সুপথে যাব না, হুজুর আপনারই মেনে চলবো, আবার এর জন্য বায়াত। ৩ ধরনের বায়াত আছে। আব্বাজি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছে। কোথায়? সূরা আল ফাতহ আয়াত নাম্বার ১০। নোট করুন, ইসলামের সত্যতা বলছি। আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই এ কথা বলছে কেন? আমাদের হুজুরিরা অন্য বলে, তোমাদের হুজুরিরা সব বাদ দেয়। যখন সহিহ বুখারীতে রাসূল পাকের সম্মানের কথা আছে, ওদিন হুজুরের পেট খারাপ হয়ে যায়, ক্লাসে আর আসে না, জানো? বুখারী যদি আশিকে রাসূলের কাছে পড়ো তো যত বুখার সব চলে যাবে, আর দুশমনের কাছে যদি বুখারী পড়ো তো বুখার চলে আসবে। তো বুখারী পড়ো আশিকে রাসূলের কাছে, ওই শয়তানওয়ালাদের কাছে নয়। যেখানে ইবলিসকে পাঠানো হয়েছে তাদের কাছে যদি বুখারী পড়া হয় তো জ্বর হবেই। আর আশিকে রাসূলের কাছে যদি আপনি বুখারী পড়েন তো যত জ্বর সব চলে যাবে। কথা বুঝতেছেন? এ রাগ করছেন আমার কথা? আব্বাজি আমার সঠিক কথা তিতো লাগে, কিন্তু কিছু করার নেই। আব্বা আমার সোনা মানিকের এখন নবুয়াত ও বেলায়াত কেমন করে আপনাকে বোঝাই, একটা যুক্তি আপনাদের দেই। আচ্ছা, এই যে এই সিংহাসন দেখছেন না, সিংহাসনের পিছনে আমার হাতে ছায়া দেখতে পাচ্ছেন? কথা বলেন, পাচ্ছেন? কিসের ছায়া ওটা? সত্যি কিসের ছায়া? হাতে, ঠিক না ভুল? আচ্ছা, ছায়াটা কি হাত? ঠিক না ভুল? ছায়া হাতে, কিন্তু ছায়া হাত নয়, এটাও ঠিক। আবার হাতের ছায়া এটাও নবুয়াত বেলায়াত নয়, ঠিক। কিন্তু বেলায়াতের নবুয়াতের ছায়া হলো বেলায়াত, ঠিক। যেমন হাতের ছায়া ঠিক, কিন্তু ছায়া হাত নয়। বেলায়াত কিন্তু নবুয়াত নয়, নবুয়াতের ছায়াটাই হলো বেলায়াত। আমার সোনা মানিকের এই জন্য আপনাকে বলা হয় ভালো করে বুঝুন, আল বেলায়াতু জিলদুন নবুওয়া, নবুয়াতের একটি ভাগই হলো বেলায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনা মানিকেরা, তাহলে বেলায়াতে আল্লাহর ওলি হবে। এখন আপনি বলছেন বেলায়াত ওয়ালাদের কাছে কেন যাব? এ সোনা মানিকেরা খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের রাসূল পাকের কাছে ইসলাম দিয়েছে। ইসলামটা হলো ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো সত্য সঠিক ধর্ম, শান্তিময় ধর্ম। নবী আমার প্রচার করেছেন, আহলে বায়াতের মাধ্যমে প্রচার করেছেন। ইসলামের আরেক নাম হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেক নাম হযরত ইমাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেক নাম ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেক নাম খাতুনে জান্নাত আম্মা জান সালামুল্লাহি আলাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের আরেক নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেক নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেক নাম উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেক নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসলাম। এখন আমার নবী পাকের কাছে তারা বায়াত গ্রহণ করেছে। সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল
ইউবাউনাকা ইন্নামা ইউবাউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম নিশ্চয় যারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছি আপনার হাতের উপরে আছে আমি আল্লাহ পাকের কুদরতি হাত বোঝা গেল নবী পাকের কাছে শরীয়তি বায়াত হাকিকাতে ওই বায়াত আল্লাহ পাকের কুদরতি হাতে নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত নারে তাকবীর নারে রিসালাত কথা বুঝতেছেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের মোহব্বতে মদিনা মদিনা আশিক মুমিনের দিদার চেয়ে কাঁদো বাবা দিদার চেয়ে কাঁদো বাবা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের আর জোরে মদিনা মদিনা বাবা গান এত মুখস্থ হয় আমার নবীর দেশের কথা বলছি যে দেশের কসম আল্লাহ নিজে করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ আরে যে শহরের কসম আল্লাহ খাচ্ছেন আর সেই দেশের কথা বলতেছি তো আপনি মোহাব্বতে বলেন মদিনা মদিনা এই আওয়াজ মানি না আরো জোরে মদিনা মদিনা আশিক মুমিনের দিদার চেয়ে কাঁদো বাবা দিদার চেয়ে কাঁদো বাবা হও না নবীর দিওয়ানা মদিনা আশিক মুমিনের না দিদার চেয়ে কাঁদো বাবা হও না নবীর দিওয়ানা মদিনা আশিক মুমিনের জালালুদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি এতবার দেখার পরে এতবার দেখার পরে তৃপ্তি তাহার মেটে না মদিনা মদিনা আশিক মুমিনের না মদিনা মদিনা আশিক নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে গিয়ে দেখো মদিনা 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 আশিক মুমিনের না মদিনা আশিক দিদার চেয়ে কাঁদো বাবা দিদার চেয়ে কাঁদো বাবা হও না নবীর দিওয়ানা মদিনা আল্লাহ কবুল করেন জয় বলি আমিন আল্লাহ যত মুসল্লি এসেছে যত শ্রোতা এসেছে আল্লাহ সবকে একটিবার হলো জীবনে আমার নবীর রওজা জিয়ারত করার নসিব দান করেন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন আমার নবীর রওজা দেখলে ক্ষতি হবে ক্ষতি হবে ইচ্ছা করে না মদিনায় যেতে বাবা মদিনা হলো আশিকদের ঠিকানা মদিনা হলো প্রেমিকদের ঠিকানা ঠিক কিনা আপাজি আমার সোনামণি বেড়া খুব ভালো করে প্লেনের ভিতরে নেন এমনি করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সুন্দর করে আমার আপনার নবী পাকের কাছে বায়াত গ্রহণ করালেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন নবী গো আপনার কাছে বায়াত গ্রহণ করেছি আপনার কাছে করিনি আমি আল্লাহ পাকের কাছে বায়াত গ্রহণ করেছি আমার তো প্রেম চোখে গেল আল্লাহ বায়াত করে
সব সাহাবী রাসূলগণ রাসূলের পাকের কাছে, আপনি কেন বললেন আমার কাছে? আমার তো প্রেমের ভিতরে ঢুকলো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, চিন্তার কোনো তোমাদের কারণ নাই। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছি, যদি কেউ আমি আল্লাহকে পেতে চাও, যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি কেউ আমি আল্লাহকে মহব্বত করতে চাও, সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 এর ভিতরে আমার আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দিন কেউ যদি আমি আল্লাহকে প্রেম করতে চায়, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, তারা যেন আপনার ইত্তেবা করে, তারা যেন আপনার পায়রাবি করে। আল্লাহ আপনার রাসূলের পায়রাবি করলে আপনি কি করবেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আপনার পায়রাবি করে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আয় আল্লাহ আজকে কিছু করবেন? আল্লাহ বলেন শুধু ভালোবাসবো না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জীবনের যত গুনাহ সব মাফ করে দেব। ইত্তেবা কার? রাসূলে পাকের। কার? কার ইত্তেবা? আল্লাহ। ইত্তেবা আল্লাহ কার করতে বললেন? রাসূলের। কোন সূরায়? সূরা আল ইমরানে 31 নম্বর আয়াত। আল্লাহ বলেন যদি কেউ নবীর ইত্তেবা করে তাহলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আর কি কিছু করবেন? তাহলে আর কিছু করব মানে আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক তার প্রতি রহমত বর্ষণ করতে থাকব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন করতে, তো মোল্লার কথা শুনে আল্লাহর কথা বাদ দিয়েছে। আছে মোল্লাগুলো আবার কোন দলে? 72 দলে। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, নেই শুধু ইশকে রাসূল, নেই শুধু ইশকে রাসূল, প্রেম নাই রাসূলে পাকে। আর নামাজ দেখে ভুলে যাচ্ছে, জুব্বা দেখে ভুলে যাচ্ছে। বলুন এত শিক্ষিত পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমার নবী পাকের পরে যদি কাউকে দুনিয়ার মানুষকে এ দুনিয়া আল্লাহ পাক পরিচালনা করার জন্য একজনকে জ্ঞান দিয়েছিলেন, তার নাম হলো ইবলিস। তার নাম কি? ইবলিস। তাই ইবলিসের জ্ঞানের সাথে যাদের ধাক্কা লেগে যায়, ওই সাথে যাদের মিশে যায়, তারা ইবলিস ওয়ালা হয়। ইবলিস বলে নামাজ পড়তো, আল্লাহ মানতে অস্বীকার করেন, ওরাও তাই। আপনি আমার প্রতি রাগ করে কোনো লাভ হবে না। আমার কথা যদি দলিলের বাইরে হয় আমাকে ধরে না, যে দলিল মতো হয় তাহলে মানেন। কারণ আপনার কবরে কোনো মোল্লা যাবে না, আমি আমিনুদ্দিনও যাব না। আপনার কবরে আপনাকে একা যেতে হবে, আর ওই কবরে গিয়ে রাসূলে পাকের দিদার লাভ করতে হবে। মুমিন হলে নবীকে চিনবে, আর কামিল হলে নবীকে চিনতে পারবে। আমার প্রতি রাগ করবেন কেন? যে আমিনুদ্দিন বলে গেছে, আমি বলিনি। আমরা ওয়াকালায়ে শরিয়াত তৈরি করা আইন তুলে ধরি, আইন তৈরি আমরা করি না। আইন তৈরি করা শরিয়াতের মালিক ছিলেন আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীর নায়েব যারা হয়েছেন তারা এবার খুঁটে খুঁটে রাসূলে পাকের বাণীগুলোকে তুলে মশলা বার করেছেন। জোরে বলেন। তাহলে আমরা তো তৈরি করি না, তৈরি করা কানুন বলি। তাহলে আপনি আমাকে দোষারোপ করছেন কেন? এখন আপনাকে দেখার দরকার যে মোল্লা আল্লাহ এবং রাসূলুল্লাহর কথার বাইরে, আহলে বায়াতের কথার বাইরে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মতো মুহাব্বতের বাইরে জানতে হবে এই হলো চিটিংবাজ। যদি বলেন হুজুর কেমন করে বুঝবো, সংক্ষিপ্ত ভাবে বলি। আচ্ছা আপনারা বলুন, থুতু গায়ে মাখা কোন কোরআন শরীফের আয়াতে, কোন হাদিস শরীফে কি আছে? কোন কিতাবে? আলেম ওলামাগণ আছে? হুজুরিরা আপনারা পেয়েছেন যে থুতু গায়ে মাখো? নবী বলেছেন তোমরা থুতু গায়ে মাখো। কোন বুজুর্গ ব্যক্তি বলেছেন আল্লাহর ওলিরা যে থুতু গায়ে মাখো? আল্লাহ বলেছেন কোরআন শরীফের 30 পারার ভিতরে কোন আয়াতে যে থুতু মাখো বলেছেন?
কিন্তু আপনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের দিকে একটু খেয়াল করুন। ওনারা যখন আমার নবী পাকের কাছে যেতেন, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার সময় যখন ওযু বানাতেন, এমন সময় দেহ মোবারকায় মাসা হয়ে যে পানিগুলো নিচে পড়ে যেত, সাহাবী রাসূলেরা হাতে করে নিতেন, দেহতে মালিশ করতেন। জোরে বলুন আরে বাবা, আমাদের হাতে আমরা যখন ওযু বানাবো, দেহ থেকে যে পানিটা ঝরবে সেটা হবে নাপাক পানি। আর আমার নবী হলেন নূরের আলা নূর আলা নূর নবী। নবী পাকের দেহ মোবারক থেকে নূর ঝরতেছে, সাহাবী রাসূলগণ দেহ মোবারকায় মেখে নিচ্ছেন, নবীও পাক, পানি ঝরছে সেটাও পাক, যারা ব্যবহার করে তারাও পাক। শুধু তাই নয় গো বন্ধু, আপনি কোরআন ও হাদিসের দলিল নিয়ে পড়ে রয়েছেন। আমার আপনার নবী যখন আপনাকে থুতু মোবারকা ফেলতেছেন, ওযু হালাতে সাহাবী রাসূলগণ আমার নবী পাকের থুতু মোবারক হাতে করে ধরে নিচ্ছেন। নবী গো দরদি গো, খবরদার আপনি যখন থুতু মোবারকা মাটিতে ফেলবেন না, জমিনে ফেলবেন না, আমরা আপনার আশিক, আমরা আপনার পাগল, হুজুর আপনার থুতু মোবারক আমাদের দেন। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারকা তারা দিয়ে যখন দেহ মোবারকায় মাখে, বাবা কতটা প্রেম হলে আমার দয়াল নবীর থুতু মোবারকা তারা দেহ মোবারকায় মাখতে পারে, এরই নাম হলো ঈমানদার। আরো খেয়াল করুন বাবা, আমার খুব মহব্বত করে আপনারা শুনুন, দিনের কান দিয়ে আপনারা শুনুন, কারণ হতে পারে আমিনুদ্দিনের শেষ জলসার হয়তো দেখা হবে না বাবা, আর হয়তো কথা হবে না বাবা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু যখন করতেছেন, আমরা যখন ওযু করি তো নাকে পানি দেই, আমার আপনার নবী পাক নাকে মোবারকায় পানি দিচ্ছেন। এখন নাক থেকে যেটা বার হয় সেটাকে আপনারা কি বলেন? পোটা না কি বলেন? আপনারা কি বলেন? ওটা তো হুজুরের খেয়ে কারণে পোটা দিয়েছে। আচ্ছা, আপনাকে কে যে যতই ভালোবাসুক, পোটা কখনো কেউ গায়ে মাখবে? তুমি নবী চিনলে না, আমার নবী তো জানিয়েছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল হলো জান্নাতি দল। বন্ধুরে, জান্নাত কখনো তোমার মোল্লা নিয়ে যাবে না, জান্নাত যদি নিয়ে যায় দয়াল নবী নিয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। এই নাও তাকবীরের আওয়াজ হলে হয়, কিন্তু যেন আওয়াজ নাই। সর্বনাশ করে বাবা। তাবারক আছে তো? আছে না? কি বিরানি? ভালো খাবারের ব্যবস্থা আছে, একটু জোরে তাকবীর দেবেন, ঠিক তো নাকি? নারায়ে তাকবীর। এইরা বাবা, আশিকদের আওয়াজ কেমন? আশিকদের আওয়াজ শুনে দুশমনেরা হিলে যায়, ঠিক কি না? मोहब्बत नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, या रसूल अल्लाह, नारे रिसालत, या रसूल अल्लाह, नारे हैदरी, या अली, नारे गौस, या गौस, नारे ख्वाजा, या ख्वाजा। ये तो सुन्नियों की है ना, कि बोले मजमुआ तो आशिकদের। আব্বা আমার দিলের কান দিয়ে একটু শুনবেন, বুঝবেন, কথাটা ভাববেন, কারণ আমি চলে যাওয়ার পরে আপনার জানি না কি হবে, তা আল্লাহই জানে। আব্বা আমার খেয়াল করেন। তবে এতটুকু আমি আপনাকে বলবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাক মুবারাকা থেকে পোটা মুবারক বার করছেন, আমাদের হলো পোটা, আর নবী পাকের পোটা মুবারক। জোরে বলে সুবহানাল্লাহ। পোটা মুবারক নবী পাক বার করলেন, সাহাবী রাসূলেরা হাতে নিলেন, হুজুর নিচে ফেলবেন না, হুজুর আমাদেরকে দেন। নবী পাকের হাত মোবারকা থেকে সাহাবী রাসূল ছিনিয়ে নিচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কে নেয় আগে নিয়ে, যখন হাতে করে নিয়েছেন, নিয়ে মুখে মাখতেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী পাকের থুতু মোবারকা যেই মুখে মেখেছেন, যে সব সাহাবী রাসূলগণ একটু কালো ছিল দেখতে, আমার নবী পাকের পোটা মোবারকার বরকতে তার চেহারা আলো করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা তো শুধু দলিল দেখতেছো। এই যুবক, বলো কোন হাদিসে আছে যে পোটা মারতে হবে? কোন হাদিসে আছে যে থুতু মারতে হবে? তখন একটাই কথা, প্রেমের হাদিস।
আমরা নবীকে জানের থেকে বেশি মহব্বত করি, ঠিক কি না? আর যেখানে প্রেম থাকে সেখানে অন্য কিছু, শরিয়াতের দলিল টেকে না, বা শরিয়াতের দলিল টিকবে না, কারণ ওখানে প্রেম। আর এই আগুন এমন আগুন, জাহান্নামের আগুন নিভিয়ে দেয়, তার নাম হলো প্রেম, ঠিক কি না? তো তুমি দলিল খুঁজতেছো, দলিল খোঁজে কারা? নবীর দুশ্মন যারা, আর দলিল খোঁজে না প্রেমিকেরা। বিনা দলিলে নবীকে জীবনের থেকে বেশি মহব্বত করে যারা, তারাই হলো প্রকৃত মুমিন, ঠিক কিনা বলেন? নবীকে ভালোবাসতে গিয়ে দলিল লাগবে? আল্লাহকে এক বলে মানবো, তার দলিল লাগবে? নাস্তিকেরা দলিল চাইবে নাকি? আমরা তো নাস্তিক নই, আমরা কিসের দলিল? আমরা বিনা দলিল আল্লাহকে এক মানি, ঠিক কিনা বলেন? দলিল লাগবে আমাদের জন্য? নাস্তিকরা চাইবে, আমরা তো নাস্তিক নই, আমরা তো মুসলমান। আমাদেরকে কে বলুক আর নাই বা বলুক, আমাদের ঈমান, আমার আল্লাহ এক, জেনে বলে বিনা দলিলে আল্লাহ এক। আব্বাজি আমার সোনা মানিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এত মহব্বত করেছেন সাহাবী রাসূলগণ। চলুন না এগিয়ে যাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক এমনি করে ইসলামটাকে দিয়ে গেলেন বাবা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এমনি করে তিনি সাহাবা, আপনাকে দেখা গেল সাহাবা খোলাফায়ে রাশিদিনদের মধ্যে সর্বপ্রথম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বত করেছেন আমার রাসূলের পাককে, জীবনের থেকে বেশি মহব্বত করেছেন, জানের থেকে বেশি মহব্বত করেছেন, যার মহব্বতের কোনো তুলনা নাই বাবা। চলুন না এমনি করে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও জীবনের থেকে বেশি মহব্বত করেছেন। উসমান বিন নুরাইন তিনিও মহব্বত করেছেন। এ বাবাজি আমার সোনা মানি, এমনি করে আপনার দেখা গেল হযরত মাওলানা আলী কারামাল্লাহু কারীম, ইনিকে আমার নবী পাক বলেন, আয় আলী চিন্তার কোনো কারণ নাই, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে এক মুসলমান আর এক মুসলমানের আপনার আত্মীয়তা বন্ধন করে দিচ্ছেন। ইয়ার একজনের ভাই, সে আর একজনের ভাই। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ হয়ে গেল। দরদি সবাইকে তো ভাই ভাই পরিচয় করিয়ে দিলেন, আপনি আমার কোন ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিলেন না, আমার কোন আত্মীয় বানিয়ে দিলেন না। আপনার আমার নবী বলতেছেন, আনতা আলী ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আনতা আলী ওয়া আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আয় আলী তুমি আমার দুনিয়া তো ভাই, আখিরাত তো ভাই। মুসা নবীর সঙ্গে হারুন আলাইহিস সালামের কেমন সম্পর্ক, আমি নবীর সঙ্গে আলী তোমার তেমন সম্পর্ক। তোমাকে যারা মানে তারা হক, আর তোমার কথা শুনে যারা মুখ বেঁকে যায় তারা হলো বাতিল। আব্বাজি আমার সোনা মানিকে, এখন মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন বেলায়েতের সরদার। রাসূল আমার বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম ইলমের দরিয়া, আলী হলো তার দরওয়াজা। এখন ইলম মানে জ্ঞান, জ্ঞান যদি কারো নিতে হয় আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে আমার নবী পাকের কাছে যেতে হবে। যারা আলী পাক হয়ে নবী পাকের কাছে গিয়ে জ্ঞান নিয়েছেন তারা হলো সঠিক জ্ঞান পেয়েছেন। আব্বা আমার যারা মাওলানা আলীকে বাদ দিয়েছেন তাদের জ্ঞান ইবলিসি জ্ঞান হবে, সঠিক জ্ঞান হবে না। এই জন্য বাবা আমার আলী ওয়ালাদের ঘরে আল্লাহর ওলি পয়দা হয়, আর আলী বাদ দিয়ে জ্ঞান তো হয়, আলেম ওলামা হাফেজ কারি মাওলানা মুফতি তো হয়, কিন্তু আল্লাহর ওলি হবে না। এবার আপনি হয়তো বলবেন, হুজুর জ্ঞান অর্জন করেছে মানে আলেম। আচ্ছা আমি আপনাদের আলেম সম্পর্কে কিঞ্চিত উপমা দিয়ে যাই, বুঝাবো? রাসূল আমার 14.5 বছর আগে বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া গণের ওয়ারিস হলো উলামায়ে কেরাম, ওয়ারিস হলো উলামায়ে কেরাম। এখন উলামা কাদেরকে আমরা বলতেছি? আমরা দেখতেছি মাদ্রাসায় গেছে, পড়াশোনা করতেছি, মিশকাত পড়েছে, আপনার সারা জমি পড়েছে, মিশকাত পড়েছে, এমন করে আপনার নাসাই শরীফ পড়েছে, তিরমিজি শরীফ পড়েছে, আবু দাউদ শরীফ পড়েছে, মুসলিম শরীফ পড়েছে, বুখারী শরীফ পড়েছে, মাথায় পাগড়ি দিয়ে বলতে তুই আলেম হয়ে গেছিস, তাই কি না বলেন? তাই তো? বুখারী শরীফ পাস, বড় আলেম।
আচ্ছা আপনি একবার খেয়াল করুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলেছিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তখন বুখারী তৈরি হয়নি রে বাবা। তাহলে কি তখন আলেম ছিল না? আলেম এখন হচ্ছে। কত আলেম লিবেন? মসজিদে ইমামতি করতেছে, লোকে বউ নিয়ে পালিয়ে গেছে। আছে না? না মিথ্যা বলতেছি? আলেম কারা? কত আলেম নিবে? শুক্রবার নামাজ পড়ে বাড়ি যায় বিকালে, রবিবারের দিন আসে ইমামতি করে। তো বলতেছে, ইমাম সাহেব আসলেন না, কি হবে? তোর বাড়িতে কিছু হয়নি। আর বলবেন না, আমার শরীরটা খুব খারাপ ছিল, আমি আসতে পারিনি। তো নবীর নায়েব কখনো মিথ্যা কথা বলে নাকি? কত নিবে? আসলে আমরা যাদেরকে আলেম ভাবতেছি, তাহলে এরা আলেম নয়। আর নইলে নবী পাক মিথ্যা কথা বলে গেছেন নাকি? রাসূল কি মিথ্যা কথা বলে গেছেন? ওরে নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। ওরে নবীর নায়েব আলেম কারা? আমার গাউস ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দেখেন, ওরে নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। যে কাজ করে খোদার আদেশে চলে নবীর ইশারায়, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামেল হয়। যারা নবীর নায়েব তারা নবীকে চোখে দেখা চাই। যে নবীকে চোখে দেখে না, সে নবীর নায়েব কিসে? তো বাটপার চোর। আলেম সে নবীকে দেখে যে। জোরে বলে, আমার কথা বুঝতেছে? তা যারা নবীকে চোখে দেখে, দিল চোখও দেখবে। জোরে বলে। এজন্য সরকার আলা হযরত বলেছিলেন, আমি যখন ইন্তেকাল করব, আমার কবরটা এতটা গেহরাই করবে যেন আমি উঠে দাঁড়াতে পারি। সবাই বললেন, হুজুর আপনি এরকম দলিল তো জীবনে দেননি, আজকে কেন দিচ্ছেন? তা যে দেখো, আমি দিল চোখে নবীকে বহুবার জিয়ারত করেছি, তার সীমা নেই। কিন্তু আমি জানি নবী মাজারে তাশরিফ আনবেন, কবরে তাশরিফ আনবেন। তো যখন তাশরিফ আনবেন, তা যেন আমি বসে না থাকি, আমি যেন দাঁড়াতে পারি। জোরে বলে ইশক কেমন? জোরে বলি সুবহানাল্লাহ। মাসলাকে আলা হযরত, এই যে দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি, এরা মনে হয় সব ওয়াহাবি। ওয়াহাবি না? এরা সব নবীর দুশমন। এদের কাছে যাওয়া যাবে না, এদের সঙ্গে চলা যাবে না, এদের সঙ্গে বসা যাবে না। এরা চাঁদা চাইলে মাদ্রাসা দেওয়া যাবে না, দিলি একদম জাহান্নামে চলে যাবে নাকি বলে? দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি এখন মাসলাকে আলা হযরতের একটা মার্কার করেছে। জোরে বলে বাবা আমার। এদের এই ইউনিভার্সিটি, এই ক্যাম্পাসের কাজ হলো খালি লেখাপড়া, কিভাবে সমাজ উন্নতি হবে। আর আমাদের হাজি আলহাজ মুনকির সাহেব কেবলা দামাত বারকাতুল আলিয়া, আল্লাহ পাক তাকে শেফায়ে কামেলা দান করুন, জোরে বলি আমিন। যার প্রচেষ্টায় আজ এ দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি হয়েছে। আপনাদের কাছে আমি অনুরোধ করব, এই মাদ্রাসাটা চলে, ইউনিভার্সিটিটা চলে কিন্তু দানের উপরে। কিসের উপরে চলে? দানের উপরে। এই যে মানে গোড়া, যে ইনি একজন সাহাবী রাসূল ছিলেন, আশিক রাসূল, আওলাদে নবী। সেই আওলাদে নবীর মাজারে মানুষ দান ধন যা করেন, সেই টাকা কিন্তু ক্যাম্পাস চলে। কথা বুঝতে পারছেন? আর আমরা আশপাশের লোক শুধু দেখতে তামাশা, কেউ 1000 টাকা দেয় না, 500 টাকাও দেয় না। ওই মাদ্রাসায় আমার ছেলে পড়ে, 4-5 বছর ধরে পড়তেছে। আমাদের মুফতি হযরত মাওলানা শাহজাহান সাহেব কেবলা দামাত বারকাতুল আলিয়া, উনি ওখানকার শিক্ষক নাকি বলে? বাবা আমার
এই যে একটা মাদ্রাসা আপনাদের নিকটে আছে, আপনাদের তো নসিব ভালো যে দূর দূরান্তের বাচ্চারা কোথায় না, তো বীরভূম জেলা। আপনারা কোন জেলার লোক? বীরভূম জেলার লোক। তো তাহলে আপনাদের নাম হচ্ছে না নাকি? নাম হচ্ছে না? কোন জেলায় পড়াশোনা করে এসছো? না তো বীরভূম। আরে সর্বনাশ, বীরভূম ভীমপুর দারুল হুদায়। তাহলে জেলাটা আপনার, আপনারা ওখানে একটু দেখবেন, খেয়াল করবেন তো ইনশাআল্লাহ। যা পারে অনেক ছেলেরা পড়ে, আমি জানি 430টা বাচ্চা আছে, বুঝতে পেরেছেন? 430টা বাচ্চা, যার মাসিক খরচা প্রায় 14 লাখের মতো। কত? 14 লাখ এক মাসে ব্যয় হয় বেতন ধরে। বাবুর্চিদের, বাচ্চাদের খাদ্য এবং মৌলবীদের বেতন ধরে 14 লাখ। আপনারা 14টা পয় সেখানে দিতে যান না। 430টা বাচ্চা পড়ে কোথায়, কিভাবে পড়ছে? আব্বা আমার অনুরোধ করব, আপনাদের নসিব ভালো যে আমাদের মুনকির ভাইজান, ওনার প্রচেষ্টায় অন্তত একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কি বললেন? এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা যে যেমন ভাবে পারেন সাহায্যের হাত বাড়াবেন। আমি একটু চেয়েছিলাম যে মাদ্রাসাটা একটা জালসা করি, কালেকশন হবে। তো বিগত বছরে হলো যে কিভাবে খরচা আমরা তুলব। আমি বললাম করেন, কেউ আগাম টাকা দেবে না। দ্বিতীয় নাম্বার আমি পথ বলেছি, যত 430টা ছেলে আছে প্রত্যেকের গার্জেনের কাছ থেকে 1000 করে টাকা দিতে হবে। আমি মনকির সাহেব এবং হেড মোটারিসের সঙ্গে আলোচনা করা, আমি রোজার আগে এসে বলেও গিয়েছি বাচ্চাদের 1000 করে টাকা। তাহলে 430টা বাচ্চা যদি 1000 করে দেয় তো 4,30,000 হবে। আমি 100টা বাদ দিলাম, 3,30,000 তো হবে নাকি বলেন? 3,30,000 হবে। ওই টাকা সব মাদ্রাসার অ্যাকাউন্টে যোগ হবে। ওই টাকা নিয়ে জালসা হবে। আমরা 1 পয়সা নিব না। আমি বলি আমি আসবো, 1 পয়সা নিব না, খরচা করে আসবো, জালসা করে যাবো। কিন্তু আরো যারা আছে এলাকার মানুষকে একত্রিত করে কালেকশন নিতে হবে। যে যা পারবে, 1000, 5000, 10,000, 20,000, 1 বস্তা ধান, 1টি সিমেন্ট, যে যা পারবে। এখনো মহিলাদের মাদ্রাসা তৈরি করতে কয়েক কোটি টাকা দেয়। চোখে দেখা কথা বলছি আপনার। তাহলে পুরুষদের জন্য এত সুব্যবস্থা, মায়েদের জন্য তো সুন্দর ব্যবস্থা দরকার। মহিলা মাদ্রাসা আজ প্রায় জায়গাতে আছে, তো দেখা যাচ্ছে এত সুন্দর হেফাজতে নাই, সব ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য এখানকার পরিবেশটা আমার ভালো লেগেছে। তাই অনুরোধ করব, মায়েদেরকেও তো শিক্ষিতা করতে হবে। খালি বাপ যদি শিক্ষিত হয় আর মা যদি শিক্ষিতা না হয় তো বাচ্চাকে কি শিখাবে? বাপ তো থাকবে বাইরে, তাহলে মা তাকে কিভাবে শিক্ষা দেবে? আর যদি শিক্ষাই না থাকে তাহলে খালি সিরিয়াল দেখবে, সিরিয়াল দেখবে, রান্না করবে, সিরিয়াল দেখবে, এটা করবে, সেটা করবে, সিরিয়ালই শিখিনি। জন্ম নেওয়ার পরে দেখেন মা ধরি বাপকে মারতেছে, এই সন্তান মাকে মারতেছে, বাপকে মারতেছে। হবে না এরকম? শিক্ষিতা করার দরকার রয়েছে অনেক। কিন্তু এ মাদ্রাসার বিপক্ষে থাকবেন, তবু অনুরোধ করি শিক্ষাকে নিয়ে আপনি কখনো পিছপা হবেন না। সে আশিকে রাসূলের পক্ষে তারা, আমি ভেরিফাই করে দেখেছি বাবা। তবে কি 4টি মযহাব আছে তো আমাদের? 4টি মযহাব আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কথা বুঝেছেন? 4টি মযহাবই কিন্তু হক, 4টি মযহাব হক। আমরা হলাম হানাফি মযহাবের মানুষ। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি আমার, আপনি মদিনাতে যাবেন তো ওখানে হাম্বলি মযহাব, হাম্বলি মযহাব। দারুল হুদা ক্যাম্পাসে গোড়ার দিকে হলে শাফি মযহাবকে এনারা বেশি প্রাধান্য দেয়। তাই বলে এনারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলাকে তো কখনো অস্বীকার করেননি? করেছে? আমি তো দেখিনি। 4টি মযহাবকেই শিখানো হয় বাচ্চাদেরকে। এবার দেখা যাচ্ছে তার মধ্যে সব থেকে যেটা আনন্দের বিষয়, সেটা ওখানে বলেও দেওয়া হয় মাসলাকে আলা হযরতের উপরই চলবে। বলে বলে রাগ করছেন আমার কথায়? আব্বা এখন নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে বিদায় নেবেন, রেখে যাচ্ছেন আহলে বায়াত। এই আহলে বায়াতের মাধ্যমে বেলায়াত। জোরে বলুন
আপাজি আমার সোনামানিকের আরবের সাতজমিন ইসলাম এসেছে, মক্কার জমিনে নবী পাক জন্ম নিয়েছেন, মদিনা পাকে আমার নবী পাক ইন্তেকাল ফরমিয়ে গেছেন। আব্বা আমার সোনামানিকের ওই নবীকে যারা মহব্বত করেছে, উলফাত করেছেন, আব্বা আমার কিভাবে আসে ভারতের সরজমিনে আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি শামসুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা চললে একের পর এক মদিনাতুল মুনাওয়ারায় যখন হজ করতে গেলেন, আপনার আমার নবী পাক বললেন, আয় আমার খাদিম ডাক দাও মাইনুদ্দিনকে আমার দরবারে। এখন মাজারে খাদিম বাইরে এসেছেন, আওয়াজ দিচ্ছেন, কারা আছো? এর মধ্যে মাইনুদ্দিন যে হুজুর ডাকতেছেন। মাইনুদ্দিন নাম শুনে বাবা যারা মাইনুদ্দিন নামে ছিল সবাই তারা যার সম্মুখে হাজির হয়ে গেছে। বাবা খাদিম বড় পরেশান হয়ে গেলেন, মাইনুদ্দিন কার নাম, কাকে বা বলেছেন, এত মানুষ তো হবে না। ভিতরে আবার গেলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজার মুকাদ্দাস থেকে বলতেছেন, মাইনুদ্দিন চিশতিকে ডেকে দাও। মাইনুদ্দিন চিশতিকে ডাকে। বাবাজি আমার এবার আপনি হয়তো বলেন, হুজুর আপনি রং কথা বলছেন কেন? নবী কি মাজারে ইন্তেকাল করেছেন? ইন্তেকাল করার পরে নবী দিতে পারেন নাকি? এর দলিল আগে দেওয়া লাগবে। আব্বাজি আমার সূরা নিসা আয়াত নাম্বার 64 আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আপনি জানিয়ে দিন, কেউ যদি জানের প্রতি জুলুম করে তারা যেন আপনার দরবারে চলে যায়, যাওয়ার পরে কি হবে? ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তাদের পক্ষ থেকে আপনি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবেন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নেব। কি বুঝলেন? নবীর দরবারে যাওয়ার কথা আল্লাহ নিজে অর্ডার করেছেন। শুধু তাই নয়, এই আয়াত তেলাওয়াত করার পর মদিনার একজন ব্যক্তি নিজেকে পাপী মনে করে রাসূলে পাকের দরবারে উপস্থিত হয়েছেন। এখন নবী তো দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, সাহাবী রাসূল কাঁদতেছেন, নবীকে খুঁজতেছেন, নবী ইন্তেকাল করেছেন। মাজারের কাছে যাও, আর মাজারে যাওয়া যদি শিরিক হতো তাহলে সাহাবীরা মানা করতেন। এই কোরআন শরীফ খুলে দেখো, না মিলে আমাকে ধরো। আব্বাজি আমার সোনামানিকের এমনি করে আপনার কিনা চলে গেলেন। যাওয়ার পরে মাজারের কাছে গিয়ে বলছেন, হুজুর আপনারাও যাতে আসা আমার কর্ম, আর আমার বিবি বানিয়ে দেওয়া আপনার কর্ম। মাজারের ভিতর থেকে আওয়াজ আসতেছে, কত ফিরে লাভ, যাও তোমার জীবনের গুনাহ মাফ হয়ে গেল। ইন্তেকালের পরও আমার আপনার নবী মাজার থেকে উম্মতকে মাফ করিয়ে নেন, তিনি আমাদের নবী। আমার নবী যে জিন্দা 226 খানা দলিল এইখানে বসে আমি দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নবীকে জিন্দা মানেন না। আপাজি আমার সোনামানিকের আরো একটুখানি এগিয়ে চলুন। আমার নবী পাকের তৃতীয় খলিফা হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা মাজারের কাছে পৌঁছালেন। হতো আমি তার বন্ধুকেও দেখি না। আমার নবী বলেন, উসমান কি ব্যাপার, কি হয়েছে? হুজুর বলেন, কি পানি পান করবে? হুজুর আমি বড় পিপাসিত, মাজারের ভিতর থেকে ইন্তেকাল করার পরে আমার নবী এক গ্লাস পানি উসমান বিন নুরাইনকে দিয়েছিলেন। আমার নবী পাক বলেছিলেন, উসমান তুমি দুনিয়ার জমিনে চিন্তা করো না, আমার কাছে চিন্তা করবে। জোরে বল। আব্বাজি আমার সোনামানিকের ইন্তেকাল